শৃঙ্খলার চরম অবনতি নাকি প্রশাসনের নাকের ডগায় জমি মাফিয়াদের বেপরোয়া দাপট? ত্রিপুরার সুশাসনের দাবিকে এক লহমায় কাঠগড়ায় তুলে দিল সাবরুমের কালাছড়ার এক মর্মান্তিক ও ভয়ঙ্কর ঘটনা। গত 15ই আগস্ট রাতে দক্ষিণ ত্রিপুরার সাবরুমের কালাছড়ায় বহির্রাজ্যে কর্মরত চিকিৎসক ডক্টর পারমিতা সেনের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। অভিযোগ, ভিটে মাটি দখলের উদ্দেশ্যে তার বৃদ্ধ বাবা মাকে নৃশংসভাবে মারধর ও শ্লীলতাহানি করা হয়। হাসতে পারতেছি না, লালকান দেখেন কি হারে ফুলছে। ঠাকুর আছে দেখি আমার শাখা ভাঙে নাই, ভগবান আমার শাখার জোর আছে, যার জন্য শাখাটিতে জোর আছে দেখি আমার শাখা ভাঙে নাই, তাহলে আমার পুরা হাত পড়ে যাচ্ছে। দেখেন দেখেন আমরা দেখেন কি করছে আমার, এই আমার হাতে দিয়ে এখন সোজা করতে আমি পারি না। দেখছেন এরাও আসলে আমরা তিনজন গিয়ে গেছিলাম। প্রথমে আইয়া আমার এই চশমা, চোখে চশমা আছে, এই চশমা যেন ইট মারছে, ঠাকুর আছে যার জন্য আমার চশমা চোখের মধ্যে ঢুকছে না। এক কান যে দুইটা তুলসীর মালা একসাথে লম্বা জোড়া আছে, দুইটা তুলসীর মালা একসঙ্গে আছে গলার মধ্যে। এই তুলসীর মালাটা এক টান দিয়ে ছিঁড়ে আছে, এবং কি আমার জামা ছিঁড়ে আছে, দুই দিকে সব ছিঁড়ে আছে, জামা ছিঁড়ে কিছু রাখছে না। এরপরে চেষ্টা করছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতা না পেয়ে ফেসবুক লাইভে এসে মুখ্যমন্ত্রীর কাছে বিচারের আকুতি জানান ওই চিকিৎসক। ঘটনাটি নিয়ে আলোড়ন তৈরি হতেই কড়া তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিকে নাম উঠতেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে অপরাধ অস্বীকার করেছেন অভিযুক্ত অপু দেবনাথ। আজকে আমরা বাড়ি আক্রমণ করা হয়েছে, আমার মা বাবা ভাইরে খুন করার চেষ্টা করা হয়েছে, এবার মারা হয়েছে, বাবারে মারা হয়েছে উইদাউট রিজন, শুধুমাত্র আমরা বাড়ি দখল করানোর লেগে আমরা বাড়িটা তারা লয়েছে অনেকের লেগে। প্লিজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সার কাছে আমার আবেদন যে আমার মা বাবার সুরক্ষা আর কিচ্ছু না, কারণ আমরা 2 বোন থাকি কলকাতা, আমার মা বাবার কাছে আমার ভাই তারা কেউ নেই। আমার ভাই কলেজে পড়ে, কিন্তু কালকে যদি আমার ভাইরে ওপেন রাস্তায় খুন করে তার দায় কে নিব? আমি জাস্ট আমার মা বাবার সুরক্ষা চাই। প্লিজ আজকের যে আমার মা বাবার উপর আক্রমণের ঘটনাটা একটু আপনারা শোনেন দয়া করে, আর ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তাটা পৌঁছাই দেন। একটু সাহায্য করে আমার এখানে বাঁচতে চান, আমার তো পছন্দ করা লাগে। যদি কাউকে আমার স্বামী আমার ছেলেরা যদি খুন করে আমি কি করবো? আমি কি আমার মেয়েটি বাইরে থাকে এই কথা বলছি যে আমার মেয়েটা যদি এই তারা তো খুন করবো, অপমানই করবো। এখন আমরা কিভাবে থাকি? আমরা ত্রিপুরাবাসীর কাছে বান্ধি কেঁচাই, আমাদের সন্ধ্যে শুনে 8টার দিকে বাড়ি আক্রমণ করে সবাই মারধর করার জন্য চেষ্টা করছে। গেট প্রথমে শুরু হয়েছে, তারা মদ খাই আয়া মাত্র বাড়ি আমার 2 সন্ধ্যার সময় আমরা গেট বন্ধ করি, তারা মদ খাই আইয়া রাস্তা দিয়া আমরা বাড়ির সঙ্গে তারা বাড়ি। জমি জবরদখল আর মাফিয়া রাজ যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুশাসনের দাবি সত্ত্বেও নিজ ভিটেতে সুরক্ষিত নন শিক্ষিত ও বিশিষ্ট নাগরিকরাও। কলকাতার হাসপাতালে কর্মরত চিকিৎসক ডক্টর পারমিতা সেনের পরিবার আজ তেমনি এক ভয়াবহ পরিস্থিতির শিকার। ডক্টর সেনের অভিযোগ, 15ই আগস্ট মধ্যরাতে সাবরুমের কালাছড়ায় তাদের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে হামলা চালায় একদল দুষ্কৃতী। তার বৃদ্ধ বাবা মৃণাল সেন ও ভাই তন্ময় সেনকে নির্মমভাবে মারধর করা হয় এবং প্রতিবাদ করতে গেলে তার মা গীতা মজুমদার সেনের উপর চালানো হয় অমানসিক শারীরিক নিগ্রহ ও শ্লীলতাহানি। স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বিচার না পেয়ে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরাসরি হস্তক্ষেপ দাবি করেন ওই চিকিৎসক। চিকিৎসকের এই আকুতি এবং রাজ্য জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠতেই নড়ে চড়ে বসে রাজ্য প্রশাসন। আবার বললাম, কালকেও কিন্তু আপনাদের প্রেস ক্লাবে আমি বলেছি, কালকে আমি যখন এটা দেখলাম, দেখার সাথে সাথে যেখানে ওই পুরো নিউজটা আমি পাঠিয়েছি এবং আমাকে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি, এবং আপনারা দেখবেন যদি এই ঘটনাটা সত্যি হয়ে থাকে তার বিচার হবে নিশ্চিন্ত। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দ্রুত ঘটনার তদন্ত ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। নমস্কার, আমার নাম উত্তম দে, আমার বাড়ি কলাছড়া নারায়ণদাসপাড়া। কালকে 15 আগস্ট একটা বিশাল বড় ঝামেলা হয়েছে। আমার পাশের বাড়ির নাম বিশ্বজিৎ দেবনাথ, হিল্লগে
আমার পার্শ্ববর্তী বাড়ি মৃণাল সেনের বউর লগে ঝগড়া হয়েছে ওই একটা কলা গাছ নিয়ে। মৃণাল সেনের বাড়ির কলা গাছ এই বাড়ির ভিতরে করছে, ভদ্রলোক করে রয়েছে, তাদের কইল গাছটা কাটে না, সরায় না। কালকে যাতে হিবার তাদের অসুবিধার দিকে কারণটা তার রচনা কে তার রচনা করে রয়েছে, গাছটা কাটতে লেছে, কাটতে পরে আরম্ভ হয়েছে এটা ঝামেলা। এটা আমি স্পটে আসছিলাম না, আমি দোকানে আসছিলাম, আমার কলা বাজারে দোকান আছে, দোকানে ছিলাম। এরপরে রাত্রের 8টা সাড়ে 8টার দিকে আমি শুনছি হিবাতে বিশাল ঝগড়া চলে এসে। তো আমি দোকান বাঁধিয়ে যেতে প্রায় 9টা হচ্ছে বাড়িতে এসেছি। আমি তো বাড়িতে নামছিল এর বাড়ির সামনে দিয়ে নামান লাগে গেটে দিয়ে। এরপরে তো আমি দেখছি মানুষ তেমন নাই, তারা চলে এসে বাড়িতে গেছে গা। এরপরে এর মেয়ে থাকে কলকাতা, নাম হচ্ছে পারমিতা সেন। এই ফোর্স করছে আমার ছবি দিয়ে, আমার ফেসবুকে যে ছবিটা আছে ছবিটা দিয়ে ফোর্স করছে আমি ক্রিমিনাল, উত্তম দে ক্রিমিনাল, আমি তার বাড়ি গুন্ডামি করছি, এই করছি সে তার বোধ কথা করছে। এরপরে দিয়ে হেকি পারে। তবে পুলিশের তৎপরতা শুরু হতেই দেখা গেছে উল্টো ছবি ভিডিও বার্তায় পারমিতা সেন, যার নাম ও ছবি প্রকাশ করেছিলেন সেই অভিযুক্ত অপু দেবনাথ, এখন ক্যামেরার সামনে এসে দাবি করছেন তিনি নাকি ঘটনার কিছুই জানেন না এবং অভিযোগ নাকি সম্পূর্ণ বানোয়াট। কিন্তু অভিযুক্তের এই দায় এড়ানোর দাবি জন্ম দিচ্ছে একাধিক প্রশ্ন। দূর রাজ্যে কর্মসূত্রে থাকা একজন চিকিৎসক কেন অহেতুক নির্দিষ্ট কিছু নাম ধরে আঙ্গুল তুলবেন? নিজের বৃদ্ধ মা বাবার জীবনের নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে কথা বলতে গিয়ে কেউ কেন অকারণে অভিযুক্ত করবেন কাউকে? আইনি খাঁচার ভয় আর প্রশাসনের নির্দেশের পর কি তবে আত্মরক্ষার খাতিরে এই সাফাই গাওয়ার চেষ্টা? তদন্তের মুখোমুখি না হয়ে তাড়াহুড়ো করে ক্যামেরার সামনে বক্তব্য দেওয়া কি অপরাধ ঢাকার চক্রান্ত, নাকি এর পেছনে রয়েছে অন্য রাজনৈতিক বা স্থানীয় সমীকরণ? ক্যামেরার সামনে অভিযুক্তের নির্দোষ দাবি আর চিকিৎসকের তোলা বিস্ফোরক অভিযোগ, দুইয়ের সত্যতা এখন পুলিশি তদন্তে স্পষ্ট হবে। মুখ্যমন্ত্রী মানিক সাহার নির্দেশের পর প্রশাসন প্রকৃত দোষীদের শাস্তি দিয়ে পরিবারটিকে নিরাপত্তা দিতে পারে কি না সেদিকেই এখন নজর। ঘটনার প্রতিটি আপডেট নিয়ে আমরা থাকবো আপনাদের সঙ্গে। পরবর্তী খবরের জন্য সঙ্গে থাকুন।